হ্যালো সুপার হিরো লাভার, আজ আমি হাজির হয়েছি হোয়াট ইফ সিজন 1 এর এপিসোড 4, 5 ও 6 এর এক্সপ্লেন নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ ডক্টর স্ট্রেঞ্জ লস্ট হিজ হার্ট ইনস্টেড অফ হিজ হ্যান্ডস? কি হতো যদি ডক্টর স্ট্রেঞ্জ নিজের হাতের বদলে নিজের হৃদয়কে হারাতো? আর এই কাহিনীটা ডক্টর স্ট্রেঞ্জ মুভির অল্টারনেট কাহিনী, আর তাই এটার ইউনিভার্সও আলাদা। আর এটার ইউনিভার্স হচ্ছে আর্থ 91233। ডক্টর স্ট্রেঞ্জের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর এখানে ক্রিশ্চিয়ান পার্মার মারা যায়, যার ফলে ডক্টর স্ট্রেঞ্জ অনেক দুঃখী হয়ে যায় আর নিজের কাজকর্ম সব ছেড়ে দেয়। আর ক্রিশ্চিয়ানের শোক তাকে কামাতাজে নিয়ে যায়, আর সেখানে সে একই রকম ভাবে মিস্টিক আর্টের ট্রেনিং নেয়। আর অ্যানসেন্ট ওয়ানের মৃত্যুর পর এই ইউনিভার্সে ডক্টর স্ট্রেঞ্জ সর্সারার সুপ্রিম হয়ে যায়। এই ইউনিভার্সে ডোরমাউরের হাত থেকে পৃথিবীকে বাঁচায় টাইম স্টোনের সাহায্যে স্ট্রেঞ্জ। এরপরও সে ক্রিশ্চিয়ানকে ভুলতে পারে না, তার শোক তাকে দিন দিন টুকরো টুকরো করে দেয়। তার মনে একটাই ভাবনা ঘুরতে থাকে, যদি আমি সেদিন ক্রিশ্চিয়ানকে সাথে করে গাড়িতে না নিয়ে যেতাম তাহলে হয়তো সে আজ জীবিত থাকতো। আর তাই ক্রিশ্চিয়ানের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে সে। আর এই গিল্ড তাকে বেশি করে শোককে আক্রান্ত করে। শেষ অবধি স্ট্রেঞ্জ ঠিক করে তার কাছে থাকা টাইম স্টোনের সাহায্যে সে ক্রিশ্চিয়ানকে বাঁচাবে। আর তারপর সে টাইম স্টোনে ব্যবহার করে সেই সময়ে যায় যখন সে ক্রিশ্চিয়ানের সাথে গাড়িতে করে যাচ্ছিল। আর এবার সে ক্রিশ্চিয়ানকে বাঁচাবার জন্য খুব সাবধানে গাড়ি চালায়, স্পিড কম রাখে, কিন্তু এবারও কেউ তাদের পেছন থেকে ধাক্কা মারে আর আবারও ক্রিশ্চিয়ান মারা যায়। এরপর স্ট্রেঞ্জ বারবার অনেকবার একই রকম ভাবে আলাদা ভাবে চেষ্টা করে, কিন্তু ক্রিশ্চিয়ান বাঁচে না। যাই করে ক্রিশ্চিয়ান মারা যায়, যেন তার মৃত্যুটা কেউ ঠিক করে রেখেছে, যেটা বদলাবে না। স্ট্রেঞ্জ বুঝতে পারে না এমন কেন হচ্ছে। সে যখনই তাকে বাঁচাবার চেষ্টা করে শেষ অবধি সে মারাই যায়। তখন সেখানে অ্যানসিয়েন্ট ওয়ান এসে হাজির হয় আর বলে, তুমি যাই করো না কেন ক্রিশ্চিয়ান বাঁচবে না, কারণ তার মৃত্যুটা হচ্ছে অ্যাবসোলিউট পয়েন্ট, যেটা হতেই হবে। আর এটা না হলে এই ইউনিভার্সের সর্সারার সুপ্রিম ডক্টর স্ট্রেঞ্জ হতে পারবে না। আর তাই এটা বদলাবে না, এটাই হতেই হবে, তার মৃত্যু নিশ্চিত। স্ট্রেঞ্জ একদমই মানতে চায় না, আর তার মধ্যে নিশ্চয়ই কোনো রাস্তা থাকবেই। আর সে তাই যেমন করে হোক ক্রিশ্চিয়ানকে বাঁচাবে, তবেই ছাড়বে। তখন অ্যানসিয়েন্ট ওয়ান জানায়, এতে তুমি নিজেকে অন্ধকারে পাবে, অন্ধকার তোমার উপর ভর করবে, আর তুমি যদি অ্যাবসোলিউট পয়েন্টকে ব্রেক করার চেষ্টা করো তাহলে এই ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। কিন্তু স্ট্রেঞ্জ প্রেমে অন্ধ হয়ে যায়, আর সে অ্যানসেন্ট ওয়ানের কোনো কথা শুনতে প্রস্তুত নয়, আর সে টাইম স্টোন ব্যবহার করতে যায়। আর ঠিক তখন অ্যানসেন্ট ওয়ান তার উপর আক্রমণ করে, আর স্ট্রেঞ্জ গিয়ে পৌঁছায় আরও অতীতে। আর সেখানে গিয়ে স্ট্রেঞ্জ লাইব্রেরি অফ ক্যাগিলিয়াস্তোর খোঁজ শুরু করে, কারণ আমরা ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে দেখেছিলাম বুক অফ ক্যাগিলিয়াস্তো, আর এই ক্যাগিলিয়াস্তো একজন মানুষ, আর সেও সর্সারার ছিল। আর তার লেখা একটা বই আমরা ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে দেখি, আর এখানে দেখানো হয়েছে তার লেখা অনেক বইয়ের একটা লাইব্রেরি। আর তাই ভেবে নিন এখানে ম্যাজিক্যাল নলেজ কত পাওয়া যাবে। কিন্তু এখন এই ক্যাগিলিয়াস্তো প্রায় হারিয়ে গেছে, মানে সাধারণ মানুষদের কাছ থেকে এটা লোকানো হয়েছে যাতে কেউ এটা খুঁজে না পায়। সেখান থেকে ডক্টর স্ট্রেঞ্জ লাইব্রেরি খুঁজে পায়, আর সেটার ভেতরে যায়, আর সেখানে সে সেই লাইব্রেরিয়ানকে দেখতে পায় যার নাম ওবেং। আচ্ছা, কমিক্সে ওবেংই আসলে ক্যাগিলিয়াস্তো, যেটা আমি শিওর আপনাদের জানা ছিল না। মানে কমিক্সে ওবেং পরে গিয়ে ক্যাগিলিয়াস্তো হয়, কিন্তু যেহেতু এটা অন্য ইউনিভার্স তাই এখানে অন্য কিছু হতেই পারে। আর এই লাইব্রেরিয়ান ওবেং স্ট্রেঞ্জের গলায় আই অফ অ্যাগামাটা দেখে বুঝে যায় যে সে হচ্ছে একজন সর্সারার সুপ্রিম। আর তাই ওবেং স্ট্রেঞ্জকে লাইব্রেরির ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে স্ট্রেঞ্জ 1 মিনিটও সময় নষ্ট না করে অনেক বই পড়তে শুরু করে আর জানতে শুরু করে। অনেকগুলো বই পড়ে সে জানতে পারে অ্যাবসোলিউট পয়েন্ট চেঞ্জ করার ব্যাপারে কোথাও কিছুই লেখা নেই, কারণ এটা এর আগে কেউ কখনো করেনি। কারণ এটা করতে গেলে অনেক শক্তিশালী হতে হয়, আর তাই এটা কেউ ট্রাই করেনি, কেউ অত শক্তিশালী কখনো ছিলই না। আর তখন তাই ডক্টর স্ট্রেঞ্জ অনেক শক্তিশালী হওয়ার জন্য সেখানে বিভিন্ন বই থেকে বিভিন্ন জাদু শিখতে শুরু করে, সাথে সাথে বিভিন্ন মনস্টারদের পাওয়ারকে অ্যাবজর্ব করতে শুরু করে। আর সে দিনরাত অনেক মনস্টারদের শক্তি শোষণ করতে করতে শেষমেশ হয়ে ওঠে স্ট্রেঞ্জ সুপ্রিম। এরপর সে নিজের সময়ে ফিরে যাওয়ার জন্য টাইম স্টোন ব্যবহার করতে গিয়ে একটু দাঁড়ায়, আর ওবেং এর সাথে দেখা করার জন্য তার কাছে যায়, আর দেখে ওবেং বুড়ো হয়ে গেছে আর সে মৃত্যু শয্যায়। স্ট্রেঞ্জ সুপ্রিম তাকে আবার ইয়ং করার জন্য টাইম স্টোন ব্যবহার করতে যাবে, তখন ওবেং তাকে থামায় আর বলে, আমি আমার জীবন কাটিয়ে এসেছি আর এটাই আমার ভাগ্য, এটাকে বদলানো একদমই ঠিক নয়। তখন স্ট্রেঞ্জ বলে, আমি এই নিয়ম মানি না। তখন ওবেং বলে, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় স্ট্রেঞ্জ হয়তো এটা মানবে। স্ট্রেঞ্জ অবাক। ওবেং বলে, তুমি একটি মানুষের অর্ধেক মাত্র। তখন আমরা সেন্টারামে ওয়াং ও স্ট্রেঞ্জকে দেখি। সেই সময় যখন স্ট্রেঞ্জ মন বানিয়ে নেয় সে ক্রিশ্চিয়ানকে বাঁচাতে অতীতে যাবে, কিন্তু এইবার সে সেটা করে না, আর সেন্টারামের বাইরে যায়, আর দেখে চারিদিকের অস্তিত্ব মুছতে শুরু করেছে। আর তখন সেখানে অ্যানসেন্ট ওয়ান এসে জানাই, যখন তুমি আই অফ অ্যাগামাটা ব্যবহার করে অতীতে চলে যাচ্ছিলে তখন আমি তোমাকে থামাতে না পেরে ডার্ক ডাইমেনশন থেকে কিছু পাওয়ার নিয়ে টাইম লাইনটিকে স্প্লিট করে দিয়েছি, আর তোমাকেও স্প্লিট করে দিয়েছি। মানে বন্ধুরা, সে টাইম লাইন ও স্ট্রেঞ্জ এই দুজনকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। আর এদের ইউনিভার্স একটাই, মানে একটা ইউনিভার্স, 2টো স্ট্রেঞ্জ, 2টো টাইম লাইন। যদি তোমার শয়তান সত্তা অতীতে গিয়ে অ্যাবসোলিউট পয়েন্ট বদলাবার চেষ্টা করে আর সেটা সে করে নাই, তাহলে টেম্পোরাল প্যারাডক্সের জন্য পুরো ইউনিভার্সই শেষ হয়ে যাবে। এরপর স্ট্রেঞ্জ ওয়াং এর সাহায্য নেয়,
আর নিজের উপর প্রোটেকশনাল স্পেল দেয় যাতে সে একটু হলেও নিজেকে প্রোটেক্ট রাখতে পারে। তখন স্ট্রেঞ্জ সুপ্রিম ম্যাজিকের সাহায্যে একটা পোর্টাল ওপেন করে নেয় আর স্ট্রেঞ্জকে নিজের কাছে নিয়ে চলে আসে আর তাকে বলে যাতে সে তার সাহায্য করে ক্রিশ্চিয়ানকে ফেরত আনার জন্য, কিন্তু স্ট্রেঞ্জ মানা করে। ফলে দুজনের মধ্যে লড়াই শুরু হয় আর শেষ পর্যন্ত স্ট্রেঞ্জ সুপ্রিম ডক্টর স্ট্রেঞ্জকেও অ্যাবজর্ব করে নেয়। আর যেহেতু আমি আগেই বলেছিলাম ওবেং সুপ্রিম স্ট্রেঞ্জকে অর্ধেক বলেছিল, আর এখন এই স্ট্রেঞ্জকেও নিজের মধ্যে নিয়ে সুপ্রিম স্ট্রেঞ্জ পুরো হয়। এরপর সে ক্রিশ্চিয়ানকে বাঁচিয়ে নেয় আর ক্রিশ্চিয়ান নিজের সামনে এক মনস্টারকে দেখে ভয় পেয়ে যায়। সুপ্রিম স্ট্রেঞ্জ নিজের আসল রূপে এসে ক্রিশ্চিয়ানকে বোঝায় আর তখন তাদের রিয়ালিটি একদম শেষের দিকে, ফলে ক্রিশ্চিয়ানের অস্তিত্ব মুছতে শুরু করে। আর তখন স্ট্রেঞ্জ বুঝে যায় তার ভুল, অ্যাবসলিউট পয়েন্ট বদলাবার জন্য সে পুরো ইউনিভার্সই ধ্বংস করে ফেলেছে। আর তখন সে অনেক চেষ্টা করেও সে ইউনিভার্সকে বাঁচাতে পারে না। আর যেহেতু এখন সে অনেক শক্তিশালী তাই সে এখন ওয়াচারকেও দেখতে পাচ্ছে আর তাকে বলে এই সব কিছু ঠিক করার জন্য, কারণ তার ভুলের সাজা যাতে বাকিরা না পায়। কিন্তু ওয়াচারের কাজ কেবল দেখা আর তাই ইন্টারফেয়ার করতে পারবে না সে। আর ঠিক এভাবেই পুরো ইউনিভার্সের অস্তিত্ব মিলিয়ে যায় আর স্ট্রেঞ্জ একা হয়ে যায়। ওয়ান লাইফ, ওয়ান চয়েস, ওয়ান মোমেন্ট পুরো ইউনিভার্সকেই ধ্বংস করে দিতে পারে। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী যেটাকে তুমি চেনো। সেখান থেকে আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করবো এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ জম্বিজ, কি হতো যদি জম্বি অ্যাপোক্যালিপস হতো। এটার কাহিনী ইনফিনিটি ওয়ারে দেখানো ইভেন্টের অল্টারনেট একটা ভার্সন, আর এটার ইউনিভার্স আর্থ 89521। ইনফিনিটি ওয়ারের ইভেন্টের সময় হাল্ক আকাশ থেকে পৃথিবীতে এসে পড়ে সেন্টরমে, কিন্তু সেখানে কেউ থাকে না, সব ফাঁকা। তখন সে বাইরে গিয়ে দেখতেই ব্ল্যাক ওয়াটার তার উপর আক্রমণ করে। এই সময় আয়রন ম্যান, স্ট্রেঞ্জ ও ওয়াং ব্ল্যাক ওয়াটারদের উপর আক্রমণ করে, কিন্তু একটু পরে ব্যানার বুঝে যায় টনি ও বাকিরা জম্বি হয়ে গেছে আর তারা এবার ব্রুসের পেছনে লেগে গেছে তাকে মারার জন্য। আর তখন স্ট্রেঞ্জের ক্লথ অফ লেভিটেশন, ওয়াস্প ও স্পাইডারম্যান এসে তাকে বাঁচায় আর সেখান থেকে নিয়ে যায়। আর আমরা জানতে পারি হ্যাংক পিম যখন তার স্ত্রী জেনেটকে কোয়ান্টাম রিয়াম থেকে ফিরিয়ে আনার জন্য সেখানে গেছিল, সেখানে এক প্রকার ভাইরাসের জন্য জেনেট জম্বি হয়ে গেছিল আর সে হ্যাংকে কামড় দেয় আর হ্যাংক জম্বি হয়ে যায়। এরপর তারা ফিরে আসে পৃথিবীতে, বাকিদের কামড়ে দেয়। হোপ বেঁচে গেলেও স্কট কামড় খায়। তারপর এইভাবে কামড়াকামড়ির ফলে পুরো শহরই জম্বি হয়ে যায়। আর তখন অ্যাভেঞ্জার্সদের আসতে হয় সব ঠিক করতে। আর তখন ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, ব্ল্যাক প্যান্থার, নাতাশা ও হকাই এসে পড়ে শহরে, কিন্তু জম্বি অনেক থাকায় এদেরকেও পটিয়ে নেয় আর এরাও জম্বি হয়ে যায়। আর এখন এই শহরে হাতে গোনা কয়েকজনই বেঁচে আছে, ব্রুস, পিটার, বাকি, হোপ, ওকি ও স্যারেন, হ্যাপি ও কাট। আর এরা এই জম্বি ভাইরাসের কিওর খুঁজতে শুরু করে। আর তখন তারা জানতে পারে অন্য এক জায়গায় কেউ একজন আছে যে এই জম্বি ভাইরাসের অ্যান্টিডোট বানিয়ে নিয়েছে, আর তাই এখন তাদের সেখানে যেতেই হবে যাতে সবাইকে জম্বি ভাইরাস থেকে বাঁচাতে পারে। তখন এরা প্ল্যান করে তারা একটা ট্রেন নিয়ে সেখানে যাবে আর তারা স্টেশনে পৌঁছায়। স্টেশনেও অনেক জম্বি, যার মধ্যে জম্বি হকাই ও জম্বি ফ্যালকন হ্যাপিকে মেরে ফেলে আর আরো অনেক জম্বি তাদের ট্রেনে আক্রমণ করে। কোন রকমে তারা ট্রেনটি স্টেশন থেকে বের করে নেয়। সাডেন একটা আওয়াজ পেয়ে একটু গিয়ে দেখতেই দেখে সে জম্বি ক্যাপ্টেন আমেরিকা, আর সে ক্যাপ্টেন তাকেও আক্রান্ত করে দেয়। কিন্তু ততক্ষণে সেখানে বাকি এসে ক্যাপ্টেনকে কেটে ফেলে তারই শিল্ড দিয়ে। এদিকে স্যারেনও জম্বি হয়ে গেছে আর তখন হোপ তার মুখের ভিতর ঢুকে বড় হয়ে তাকে ফাটিয়ে দেয়, কিন্তু হোপের হাতে একটা কাটা দাগ, মানে সেও কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাবে। এদিকে ট্রেনের ফিউল শেষ হয়ে যাওয়াতে ট্রেনটি মাঝপথে দাঁড়িয়ে যায় আর বাইরে জম্বিদের বিশাল আর্মি, আর তাই এত জম্বিকে পেরিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। আর তখন হোপ নিজেকে জায়ান্ট সাইজে করে সবাইকে হাতে করে নেয় আর এগিয়ে যায়, কারণ এমনিতেও সে কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাবে। আর তাই তার আগে পারলে একটু সাহায্য করে যেতে চায় নিজের টিমকে। সবাইকে এগিয়ে নিয়ে গিয়ে একটা প্রাচীরের ওপারে রেখে দিয়ে হোপ সেখানে অজ্ঞান হয়ে যায়। সেখানে সবাই ভিশনকে পায় আর জম্বিরা সেখানেও এগিয়ে আসে না ভিশনের মাইন্ডস্টোনের কারণে। ভিশন বলে তার মাইন্ডস্টোন দিয়ে সবাইকে সুস্থ করা সম্ভব আর সে স্কটকেও সুস্থ করেছে, কিন্তু স্কট নিজের শরীর হারিয়েছে, অবশিষ্ট আছে শুধু তার মাথা। কিন্তু এখানে টেকের অভাবে ভিশন নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পারছে না। তখন ওকেও প্ল্যান দেয় এখান থেকে ওয়াকান্ডা পৌঁছে যেতে পারলে সেখানে টেক দিয়ে সবকিছু করা যাবে। এরপর বাকি আশেপাশে ঘোরাঘুরি করে দেখতে লাগে এমন কিছু যার সাহায্যে তারা এখান থেকে যেতে পারবে। আর সে দেখতে পায় টিচালাকে, যে নিজের একটা পা হারিয়েছে আর সেও এখন পুরোপুরি সুস্থ। ঠিক এই সময় সেখানে পাশে একটি কাঁচের বক্স থেকে বেরিয়ে আসে জম্বি স্কারলেট উইচ, মানে ওয়ান্ডা ম্যাক্সিমাম। বেরিয়ে এসে সবার উপর আক্রমণ করে। তখন ভিশন ওয়ান্ডাকে কিছুক্ষণের জন্য আটকে দিয়ে বাকিদের জানায় পাশে থাকা একটা কুইন জেট, যেটা দিয়ে তারা ওয়াকান্ডা ফিরে যেতে পারবে। আর নিজের মাথায় থাকা মাইন্ডস্টোনটি বের করে দেয়। মাইন্ডস্টোন বের করতে সে মরে যায় আর বাইরে যত সব জম্বিরা দাঁড়িয়ে ছিল তারা সবাই এগিয়ে আসে তাদের দিকে। এদিকে ওয়ান্ডাও এসে হাজির, বাকি ওকিও মারা যায় আর ব্রুস অবশেষে হাল্ক হয়ে যায় আর তাদের আটকাতে শুরু করে যাতে বাকিরা চলে যেতে পারে সেখান থেকে। টিচালা, পিটার ও স্কট কেবলমাত্র বেঁচে যায় আর তারা সেই জেট নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে থ্যানোস ওয়াকান্ডাতে এসে উপস্থিত মাইন্ডস্টোন নেওয়ার জন্য, আর সেও জম্বি হয়ে গেছে। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী যেটাকে তুমি চেনো। সেখান থেকে আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করবো এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো
আর প্রশ্ন করো হোয়াট ইফ কিলমঙ্গার রেস্কিউ টনি স্টার, কি হতো যদি কিলমঙ্গার টনিকে বাঁচিয়ে নিত। এটার কাহিনী আয়রনম্যান মুভির অল্টারনেট, আর তাই এটার ইউনিভার্স আর্থ 32938। আফগানিস্তান থেকে টনি সে মিলিটারি ভ্যানে করে ফিরে আসছে, তাদের উপর রাস্তায় উগ্রপন্থীরা আক্রমণ করে আর স্টারকে মিসাইলটি টনি সামনে পড়ে, কিন্তু এই ইউনিভার্সে হয় কিছুটা আলাদা। হঠাৎ সেখানে কিলমঙ্গার এসে সেই মিসাইলটি দূরে ছুড়ে দেয় আর টনিকে বাঁচিয়ে নেয়। ফলে এই ইউনিভার্সে টনি বন্দী হয় না, আর্ক রিঅ্যাক্টর বানায় না, আয়রনম্যান হতে পারে না। ফলে এই ইউনিভার্স এক মহান সুপারহিরোকে কখনো দেখতেই পায় না। ফিরে গিয়ে টনি কিলমঙ্গারকে নিজের কোম্পানির চিফ সিকিউরিটি বানিয়ে নেয়। আর এখানে কিলমঙ্গার সবার সামনে বলে দেয় টনির ওপর সেই আক্রমণ ওবারডাইন স্ট্যান্ড করেছিল, আর তাই ওবারডাইনকে অ্যারেস্ট করা হয়। টনির এত বড় উপকারের জন্য টনি তাকে অনেক বিশ্বাস করে আর তাকে নিজের অনেক ক্লোজ রেখে দেয়। কিলমঙ্গার একদিন জানায় সে কিছু হিউম্যানয়েড রোবট বানাবার চেষ্টা করছিল, কিন্তু সে অসফল হয়, কারণ সে যে প্রজেক্টটা করছিল সেটা বৃথা হয়েছে। কিন্তু টনি তার সাহায্য করে রোবট বানাতে, কিন্তু এই রোবটের জন্য পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হচ্ছিল। কিছুক্ষণ ভেবে টনি বলে তারা আর্ক রিঅ্যাক্টর ব্যবহার করতে পারে। তখন কিলমঙ্গার টনিকে নিষেধ করে আর বলে তারা ভাইব্রেনিয়ামের ব্যবহার করতে পারে, আর তাই সে সেটা পরীক্ষা করাবার জন্য নিজের কাছে থাকা ভাইব্রেনিয়ামের লকেটটি টনিকে দেয়। টনি একটু পরীক্ষা করে বুঝে যায় যে হ্যাঁ, পাওয়ার সাপ্লাইয়ের জন্য ভাইব্রেনিয়ামের ব্যবহার করা যেতে পারে। কিন্তু কিলমঙ্গার যেহেতু একটা পুরো রোবোটিক আর্মি বানাচ্ছে, তাই তাদের আরো ভাইব্রেনিয়াম লাগবে। আর তখন কিলমঙ্গার টনিকে ইউসিলিস ক্লর ব্যাপারে বলে যে আসলে ভাইব্রেনিয়ামের স্মাগলিং করে আর তার কাছে অনেক ভাইব্রেনিয়াম পাওয়া যাবে। আর যেই কথা সেই কাজ, টনি ঠিক করে সেই গিয়ে ভাইব্রেনিয়াম আনবে, কিন্তু পেপার পটস তাকে নিষেধ করে, কারণ এর আগেও টনি একবার বিপদে পড়েছে আর টনি এই কোম্পানির মালিক, তাই তার প্রাণের ঝুঁকি থাকতেই পারে। তখন টনি তার বন্ধু জেমস রোডকে পাঠায় সেটা আনাতে। রোডি সেখানে ভাইব্রেনিয়াম দেখে অবাক। হঠাৎ সেখানে ব্ল্যাক প্যান্থার আক্রমণ করে আর ইউসিলিস ক্লর বাকি সাথীদের মেরে ফেলে। এই সুযোগে ইউসিলিস ক্লর সেখান থেকে চলে যায়, কিন্তু তখন সেখানে কিলমঙ্গার এসে ব্ল্যাক প্যান্থার ও রোডিকে মেরে ফেলে। আর এটাকে এমন ভাবে প্ল্যান করে যে দেখে মনে হয় টিচার আর রোডি একে অপরের সাথে লড়াই করতে করতে মারা গেছে, আর এতে আমেরিকা ওয়াকান্ডার উপর রেগে যাবে, যুদ্ধ করবে, আর ওয়াকান্ডিয়ানরা সেটাই করবে। এরপর কিলমঙ্গার সেখানে সমস্ত ভাইব্রেনিয়াম ইউসিলিস ক্লর কাছ থেকে নিয়ে টনির কাছে যায়, কিন্তু টনি জেনে গেছে সেখানে আসলে কি হয়েছিল। ঠিক তখন কিলমঙ্গার টনিকে মেরে ফেলে আর এটাকে এমন ভাবে সাজায় যে দেখে ওয়াকান্ডিয়ানদের কাজ মনে হচ্ছে। এবার আমেরিকা যুদ্ধ ঘোষণা করে দেয় ওয়াকান্ডিয়ানদের বিরুদ্ধে। অপরদিকে কিলমঙ্গার ইউসিলিস ক্লরকে মেরে তার লাশ নিয়ে যায় ওয়াকান্ডাতে আর তাদের জানায় সেও একজন ওয়াকান্ডিয়ান। আর তাদের এটাও বলে আমেরিকানরা রোবট নিয়ে আসছে আক্রমণ করার জন্য, আর ওয়াকান্ডা সাহায্য করে সেই যুদ্ধ জেতার জন্য। আর তারপর সমস্ত রোবটকে হারিয়ে তারা জিতে যায়। তখন টিচাকা কিলমঙ্গারকে নেক্সট ব্ল্যাক প্যান্থার বানিয়ে নেয়। এদিকে পেপার পটস অফিসে গিয়ে দেখে সুরি সেখানে উপস্থিত, আর সে তাকে কিলমঙ্গারের ব্যাপারে সব বলে দেয়। আর সে চায় পেপার পট যাতে তার সাহায্য করে কিলমঙ্গারের আসল রূপ সবার সামনে আনার জন্য। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ছিল সিজন 1 এর এপিসোড 4, 5 and 6। তো আমি আসছে একটা নতুন এপিসোড নিয়ে, আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।